আমরা পাকা, তারপর দুলনা, নাগরদোল্লা আনছি, তারপরে জি জি আর বেতের বাঁশের ইয়ে আনছি, আপনার জুড়ি, তারপরে কুলা চালন টালন এগুলো আনছি। ওগুলো বেশিরভাগই ওই যে রোহিঙ্গাদের ক্যাম্পে তৈরি হয় আর কি। হ্যাঁ, বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হবে, হচ্ছে এবং ভালো হবে আশা রাখতেছি আর কি। না, এই মেলায়, এই লালদিঘি পার্ক এই মেলায় বেচা কিনা ভালো হয়। আমার এই মেলা আমার দাদাই করছে, আমার বাবাই করছে, আমার বড় ভাইরা করছে, বড় ভাই মারা গেছে, তারপর থেকে আমি করতেছি 7 বছর থেকে। আমি বাচ্চাদের এই যে ঐতিহ্য এই খেলনা, এটা বগুড়া ছাড়া কোথায় তৈরি হয় না, বগুড়া না, এই মালা ছাড়া পান না। এগুলো না আমার ওয়াইফ বানায়, মা বানায় এবং আমার বাচ্চারা বানায়, সবাই মিলে এই খেলনা তৈরি করা হয়। বেচা কিনা এখন তো এই তো শুক্রবার দিন মানুষ আসে নাই, কিন্তু বেচা কিনা সেই বেচা কিনা হয়। কেউ মানে মাল নিয়ে ব্যাকে যাইব না, সব মাল বেচে যাইব। আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় দোল চক্কর থেকে। এখানে আমরা আসি আপনার 15-16 বছর ধরে আমরা এখানে আসি। আর এখানে মাটির জিনিসপত্র আপনি সবই পাবেন। মাটির যত আইটেম আছে, ডিনার সেট থেকে শুরু করে ঘর সাজানো, টেরাকোটার যত আইটেম আছে সবই পাবেন এখানে। বিক্রি হয় মোটামুটি ভালোই হয়। বছরে একবারই আসি তো, বছরে একটা মেলা, এটা এই কারণে সবাই এখানকার মানুষ কিনে। আর আমরা তো আসছি বগুড়া থেকে, এই মেলার আশা মনে করেন আমাদের ব্যবসায় আসা, আর মেলারও একটা নেশা আমাদের, যে আশা 10 টাকা ব্যবসা হবে, বিশাল একটা বড় মেলা, আমাদের যে 10 টাকা ব্যবসা হয় এই একটা আশা আছে, উপরে আল্লাহ ভরসা। এই ঝাড়ুগুলো আমরা এই কক্সবাজার এবং বান্দরবান থেকে ওইখানটা আনি পার্টির মাধ্যমে, আর পার্টিগুলো ঢাকা থেকে আনি, অন্য অন্য জাতীয় সংগ্রহ করে আমরা এখানে মেলা দিচ্ছি। মাটির জিনিস নিয়ে আসছি আমরা বরিশাল থেকে। এখানে আসছে, এখানে মাটির হাড়ি আছে এবং মাটির গ্লাস আছে আমাদের কাছে নিত্য নতুন অনেক প্রোডাক্ট, যেগুলো প্লেট, ভাতের প্লেট, মগ আছে এবং জগ আছে, অনেকগুলো আছে এখানে, অনেক প্রাচীন ঐতিহ্যের অনেক। আজ থেকে 15 বছর ধরে এই মেলা করি, বুঝছেন তো। মেলার একটা ভালোবাসাও আছে, 10 টাকা ইনকামও আছে। আমরা বগুড়া ডিস্ট্রিক্ট থেকে আসি লালদিঘির মাঠে, মেলাটা খুব ভালো লাগে, এই জন্য আসি। বাবু এই মাল আছে এটা। কাঠের পরে কাঠ না।
40 বছর ধরে এই বেহালা, বাংলা বেহালা বাজাচ্ছি। এটা আমাদের পূর্বপুরুষের থেকে আসছে, আমার দাদার থেকে, আমার বাবার থেকে, চাচার থেকে, 3 পুরুষ চলে গেছে। তা আমার পরে আর কেউ আসবে কি না আমি জানি না, তবে ঘটনা এটা ধরে রেখেছি এর জন্য যে চট্টগ্রামের ভিতরে আমার প্রচুর ভক্ত আছেন, যে এত আমার চুল নাই। তারা আমি না আসলে তারা আলোচনা করে যে এই যে বেলা বাজায়, বেলা আলা নো আসে, কী হলো বেলা আলা। হ্যাঁ, তো যখন আমাকে দেখলে অনেক খুশি হয় তারা, যে টাকা দিলেও এত খুশি হয় না। তো আমি চাই যে এই মেলাটা যাতে সুন্দরভাবে আবার চলে যায়। হ্যাঁ, এইটুকুই আমার অনুরোধ, যাতে দোকানদার আসছে আশা করে। মেলাটা খুব ভালো লাগে, এই জন্য আসি। বৈশাখী মেলায় আগত ব্যবসায়ী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর 12ই বৈশাখ এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে জব্বারের বড়ি খেলা নামে প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতায় আজ তার 117তম আসর এই লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে এপ্রিল শনিবার। আমরা এর মধ্যে আমাদের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি, প্রস্তুতি পর্ব। ইতিমধ্যে বলিরা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা হয়তো সন্ধ্যার পরে আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশন প্রায় 100-120 থেকে বলি আসবে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন চারিদিকে সেই আপনার কোতোয়ালি থানা থেকে সেই সিটি কর্পোরেশন, এদিকে শহীদ মিনার থেকে আমানত শাহ রোড, প্রত্যেকটা জায়গায় এখন মেলার পসরা সাজিয়ে বিভিন্ন জেলা থেকে আগত, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসে আছেন। ইনশাআল্লাহ আগামীকাল খুব জাঁকজমকভাবে এই বলি খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। এবারের বলি খেলায় জনপ্রিয় বলি মানে পরিচিত মুখ কোন কোন বলি থাকছে? মানে গতবারের যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়েছেন ওরা তো আসবেই নেই, আরও নতুন বলি আসছে। ইনশাআল্লাহ জমজমাট খেলা হবে।
যেমন বাঁকা শরীফ, গতবার বাঁকা শরীফ, শাহ আলম, শাহজাহান এরা আসছে, এরা আমাদের সাথে যোগাযোগ করেছে। তারপরে আপনার এই খাগড়াছড়ি থেকে চাকমা যারা আছে ওনারাও আসছে। ইনশাল্লাহ জাঁকজমকভাবে খেলা শুরু হবে। এবারের বলি খেলায় কতজন বলি অংশগ্রহণ করতে পারবে? মানে আনুমানিক 120 জন বলি অংশগ্রহণ করতে পারে। আমার নাম শওকত আনোয়ার বাদল, সাধারণ সম্পাদক, জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা কমিটি।